আজ দেখাবো ভোলা মাছের একটা হালকা পাতলা ঝোল। খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে। মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরা দিয়ে দেবো অল্প করে। কালো জিরা দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি টমেটো কুচি দিয়ে দেবো। এইদিকে আমি মূলো আর আলু একটা সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এতে তরকারি খুব কম সময় লাগে রান্না করতে, আর খেতেও ভালো হয়। এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, অল্প লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যাতে মশলাটা না পুড়ে যায়, ওর মধ্যে একটু সবজিটা দিয়ে দিলাম, মূলো আর আলু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেছে মশলা আমার কষানো। এখন আমি সেদ্ধ করা আলু মূলো জল সমেত দিয়ে দেবো। এবার আমার ফুটে এসছে সবজিটা। এখন এই অবস্থায় মাছগুলো দিয়ে দেবো। মাছ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। মাছ দিয়ে ভালো করে ফুটে এলে ঝোলের সাথে মাছের রস ঢুকে গেছে। এখন এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। শীতকালে যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা দিয়ে আমি এবার নামিয়ে নেবো। এবার আমার হয়ে গেল ভোলা মাছের হালকা পাতলা ঝোল।